একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে। জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হোক, দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গুনাহ আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুরুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ছাগলও ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, নাকি গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হইলো বলে দিলাম, ইচ্ছা হলো কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, যাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরো কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই, কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলে, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, উপরের লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে, এখন একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে, এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়াত দারাজ করুন। যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়াত দারাজ করুন।
তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। তো এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করুন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি না, বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কয়দিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে? এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে। এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানে চোপালি খেয়ে পালাতে হলো। ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরো বুঝবেন, ক্লিয়ার হবে। পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে, ওদের শত্রুর দরকার নাই, কথা মনে রাখেন। তবে সবার কথা বলছি না, জায়নিস্টদের কথা বলছি। ওদেরকে যে বন্ধুরূপে গ্রহণ করেছে, ওর শত্রুর দরকার নাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, এখন আরবের কিছু কান্ট্রি এটাকে বন্ধুরূপে গ্রহণ করছে। ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে, আকাশ ব্যবহার করতে পারবে, এইটা সেইটা। ভাই কিছু বলদরা এগুলো বোঝে না, আপনারা তো বোঝেন, অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন। আমাদের দেশে কিছু বলদও আছে যারা এগুলো বুঝতে চায় না। তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন, বিসিএস কোচিং করে দেখেন, জিও পলিটিক্স পড়ে দেখেন। মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমাদের একটা চরম দাপট চলতেছে। তেল নিয়ন্ত্রণ করতেছে, মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে, ডলার কি এই যে পেট্রো ডলার নিয়ন্ত্রণ করতেছে, আকাশপথ ব্যবহার করতেছে। কোনো কোনো কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল না কয়দিন আগে, তরোয়াল নিয়ে নাচতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন, এই যে আমার হাতে সিরাতের বই আছে, ইন্তেকালের কয়েকদিন আগে, শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা, শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা। ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে। কে বলে গেছেন? আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছে। সুবহান, আমরা মদের বার ওপেন করে দিচ্ছি, হ্যালোইন উৎসব করতেছি, আরো কত কি করতেছে। আল্লাহ পাক এগুলো ধ্বংস হবে। বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে পারবে না। যদি হেদায়েত না হয়, আল্লাহ ভালো জানেন। কিন্তু এগুলো কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ খেলাফ কাজ। পলিটিক্যাল অ্যাফেয়ার্স আর বন্ধুত্ব এক জিনিস না। বন্ধুত্ব কেন করবো আমি ওদের সাথে? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? সূরা মাইদায় সম্ভবত 51 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এটা কি কোরআনে নাই? হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বন্ধুরূপে গ্রহণ করো না। ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু।
ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরাও, বন্ধুত্ব করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, এই আয়াতকে আপনারা ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, পারবেন না। এই আয়াতটাকে ঘুরায় ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, সরাসরি ব্যাখ্যা নেন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালান তারদা, কখনোই সন্তুষ্ট হবে না, আনকা, হে নবী তোমার উপরে। কে সন্তুষ্ট হবে না? আল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়ালান নাসারা, এবং যারা নাসারা। কতক্ষণ না? হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত গ্রহণ করছো। মানে আমরা যতক্ষণ ওদের সামনে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তারা আমাদেরকে নিয়ে সন্তুষ্ট হবে না। তাই হচ্ছে কিনা বলেন? এখনই যদি বলি হ্যাঁ ঠিক আছে আমরা তোমাদের সব মেনে নিলাম, আমাদেরকে মাথায় নিয়ে নাচবে, এই তো। কিন্তু ইসলামের এই সুদীর্ঘ 1400 বছর ইতিহাস আবর্তিত হয়েছে এই এই আদর্শিক যুদ্ধের মধ্য দিয়ে। ওদের আদর্শের সাথে আমাদের আদর্শ কখনোই মিক্স আপ ছিল না। আল্লাহ নবী এমন নবী ছিলেন যিনি প্রথম দিকে চুল পিছনের দিকে আঁচড়াতেন, এইভাবে ব্যাক ব্রাশ করে। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সেটা করা শুরু করলেন। এভাবে তিনি তাদের বিরোধিতা করতেন। বুঝতে পারছেন কথা আমার? ইহুদি খ্রিস্টানরা হায়েজ নেফাস হলে মেয়েদেরকে তাড়িয়ে দিত, অন্য ঘরে রাখতো। এখনো হয়তো তারা তাই করে। আল্লাহ নবী বিরোধিতা করলেন, হায়েজরত অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করলেন, পদে পদে বিরোধিতা করলেন। ওরা ওই যে মুহররমের দিন সওম রাখে, তাই না? আশুরা মুহররমে সওম রাখে, নাজাতে মুসার ইয়াতে। আল্লাহ নবী বললেন আগামী বছর বেঁচে থাকলে আমি নয়ের সাথে হয় সামনে একদিন নাহলে পিছনে একদিন রাখবো। মানে বুঝাতে যাচ্ছি প্রত্যেক পদে পদে আল্লাহ নবী তাদের বিরোধিতা করেছেন। শেষ বয়সে বলে গেছেন ইন্তেকারের কয়েকদিন আগে, তোমরা এদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিও। নিজে 23 বছরের এই জীবদ্দশায়, নববী জীবনে তিনি খায়বারের যুদ্ধ করেছেন, বনু কুরাইজার সাথে যুদ্ধ করেছেন, বনু নাজিরের সাথে যুদ্ধ করেছেন, আরেকটা কি কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। 4টা বড় বড় ইহুদি গোত্রের সাথে যুদ্ধ করেছেন। আর আমরা ওদের সাথে এখন বন্ধুত্ব করি, আতাত করি, ওদেরকে ছাড়া চলে না। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলা হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই, কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি। কেনই বা হবে না? ওই যে বললাম, নামাজ নাই, যাকাত নাই, ফজরের সালাত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমান দোকানে আপনি পণ্য কিনতে হাজারবার চিন্তা করেন, বাপরে বাপ কোন দিক দিয়ে ঠকায় দেয় আমাকে। কোন জায়গায় চলে আসছি? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, ফ্রি মিক্সিং করছো, মেয়েদের সাথে ডেটিং করছো, আড্ডা মারছো, ঘুরছো। ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না। কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না, মাদকের কাছে যাচ্ছ। মুসলমান, কিন্তু মুসলমান ছেলেমেয়ে, মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে আমরা বিগত 100 বছরে এই জায়গায় আসবো না কেন? সেটা আমাকে বলেন। এখন সমাধানে আস। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করেন। আমরা কি আদৌ চাই যে এই অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পারলাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। কিন্তু আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক, বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো খালি। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরায় নাও। তার আগে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিতু আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। শর্ত আছে একটা, এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি? নিজ নিজ জায়গা থেকে। আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন, আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছি? তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? তাহলে আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতে পারলাম? তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দিনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দিনকে সাহায্য করো, তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালনও করো না, দাওয়াতও দাও না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো না, দিন নিয়ে তোমাদের কোনো ফিকির নাই। ওয়া ইন তাতাওয়াল্লাউ, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরায় দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণে কথা বলছি, এই 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগায় গেছি, একটু কবরের দিকে আগায় গেছি, তাই না? কিয়ামতের দিকে আগায় গেছি। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কি না। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কিনা? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু আসে যাবে। এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না? এরকমই আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে ইনশাআল্লাহ, আমার জীবনটা আল্লাহর জন্যে, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিনের জ্ঞান অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই শাহাদত বরণ করবো ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? হ্যাঁ, এখন গোল আছে, চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কওম নিয়ে আসুক, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে না। আমি কি কাজ ভাই? 1 নাম্বার, খালি পয়েন্টগুলো বলে দেবো, আর লম্বা করছি না। আপনাকে আমাকে সবাইকেই দিনের এলেম অর্জন করতে হবে। কি কাজ ভাই বলেন? এলেম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, একামতের দিন, অনেক কথা বলি না? কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়। আগে কি ভাই বলেন? দিনের জ্ঞান অর্জন, দিনের ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাক্কিক বরেণ্য কোন আলেমের সোহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনি 10 জন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ। এটা বাংলাদেশের সৌভাগ্য, যেখানে কওমি ঘরানার বহু মুহাক্কিক আলেম আছে। আপনি যে কোনো একজন আলেমকে ধরে নেন, তার সাথে পরামর্শ করেন, কি পড়বেন, কিভাবে পড়বেন, গাইড করবে আপনাকে। এটা পড়েন, এটা পড়বেন, আস্তে 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 আগাবেন। আর বিষয়ভিত্তিক বইপত্রগুলো পড়বেন, কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে পড়াশোনা। তারপর আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন, তালিম হবে, তালিমে বসবেন, বাসায় তালিমের ব্যবস্থা করলেন। সহজ হাদিসের কিতাবগুলো যেগুলো, সেগুলো আগে পড়বেন, আগে বড় বড় কিতাব টান দিবেন না। ইয়াং জেনারেশন একটা বড় সমস্যা। ইসলামে আসার পরেই দেখা যায় বড় বড় কিতাব নিয়ে টানা হেঁচড়া শুরু করি, আর বলি যে প্রচলিত ইসলাম ভুল, আমারটা ঠিক। এই ফিতনাটা চলতেছে না? অনেক বড় বড় জায়গায় পর্যন্ত এই ফিতনাগুলো ঢুকে গেছে। আমরা যে ইসলামগুলো পালন করছি, এগুলো আর কিছুই ঠিক না। ও যেটা শিখলো এখন এটাই ঠিক। এটা একটা সঠিক পথ, কিন্তু সঠিক ভুল পথ। এটা একটা সঠিক ভুল পথ। আপনি মনে করছেন এটা একটা সঠিক পথ, আদতে এটা একটা সঠিক ভুল পথ। হ্যাঁ, ইসলামের নামে এমন কিছু বিষয় চলছে সমাজে, যেটার হয়তো দলিল দুর্বল বা মানুষ আবিষ্কার করে চালাচ্ছে,
এটার জন্য ইসলাম দায়ী নয়, এটার জন্য সেই মানুষগুলো দায়ী যারা এই বেদাত চালু করেছে। এর মানে এই নয় যে আমরা দীর্ঘদিন যে ইসলাম ফলো করে আসছি এটার কোনোটাই ঠিক নয়, নতুন করে আমাকে একটা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এমন নয় বিষয়টা। সব ঠিক আছে, কোরআন হাদিস, আমাদের মাযহাব, আমাদের ইমামগণ, আমাদের ফিকহি মাসালা সব ঠিক আছে, এবং প্রত্যেকটাই দালিলিক, প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? অতএব এটা একটা ফেতনায় পা দিবেন না। অনেকেই দেখা যায় তোমাদের নামাজ ঠিক নাই, তোমাদের মুসাফা ঠিক নাই, তোমাদের এই ঠিক নাই, তোমাদের সেই ঠিক নাই, তোমাদের তাকলিদ ঠিক নাই, তোমাদের মাযহাব, অনেক কথা আমাদের সামনে চলে আসে। অথচ কয়েকদিন আগে সে ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না, কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করে এগুলো কথা বলা ঠিক নয়। কারণ গভীর আপনি এখনো জান নাই তো। আপনি যাদের বক্তব্য টুকটাক শুনে বা কিছু চটি বই পড়ে এই সিদ্ধান্তে এসেছেন, ওই বইগুলোর বিপরীতে বরেণ্য ওলামায়ে কেরামদের অনেক লিখনি আছে, সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। এগুলো কোনোটাই বিনা দলিলে হয় নাই, পিছনে দলিল আছে অবশ্যই। ওই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো পড়াশোনা চলবে, এবং অন্তত একজন মুহাক্কিক আলেমকে আপনি ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি আপনি একাধিক 10 জন 20 জন আলেমের সোহবতে থাকতে পারেন আরও ভালো, কোনো সমস্যা নেই। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারেন ভালো, যদি নাও বা পারেন তারপরেও আলেমের সাথে পরামর্শ করে কিতাব বাই কিতাব পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ভাই? উম্মার বিজয়ের 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন। মানে এই জ্ঞানটা তো আমরা এখন উপর থেকে অর্জনের জন্য সিলেবাস লঞ্চ করতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের হাতে নাই। অতএব ব্যক্তিগতভাবে আপনাকে এগুলো করতে হবে। 2, ব্যাপক আমল। আমরা বলি না যে সুন্নতি জিন্দেগি, আমলের সুন্নতি জিন্দেগি, একটা কথা বলি না? জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের উপর আমল করা, নামাজ থেকে শুরু করে আপনার চলাফেরা, আমার চলাফেরা, ওঠা বসা, কথা, আমার ঘুম, আমার খাওয়া, আমার ইস্তেঞ্জা, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আমার মুআমালাত, আমার পরিবার, সব যেন সুন্নতের উপর থাকে। সারা দুনিয়া গারদ হয়ে গেলে যাক, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা, আমার অর্থনীতি, এগুলো যেন সুন্নতের উপর থাকে। পারা যাবে ইনশাআল্লাহ? সুন্নতের বাইরেই যাবেন না। একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি। কখনো কখনো আমলে অলসতা আসে কিনা বলেন তো? আসে না? এই অলসতাটা শয়তান সবার আগে দেয় নফল ইবাদতে, সবার আগে শয়তান ফরজ ইবাদতে দেয় না, আগে নফলের উপর দেয়। এটা তো নফল, এটা না করলেও হয়, পরে করিস, এরকম একটা ওয়াসওয়াসা দেয়। ওইটা আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন, পরে দেখবেন সুন্নতের উপর দেওয়া শুরু করলো। এটা তো সুন্নাহ, এটা থাক, ফরজটুকু কর, এরকম দেয়। এই করতে করতে একসময় ফরজের উপরেও মানুষের অনীহা সৃষ্টি হয়, ফরজ ছেড়ে দেয় মানুষ। একবারে মানুষ ফরজ ছেড়ে দেয় না কিন্তু, আগে মুস্তাহাব ছাড়ে, তারপর নফল ছাড়ে, তারপর সুন্নত ছাড়ে, পরে ফরজ ছাড়ে। কিন্তু এই জন্য আমরা সুন্নত শক্ত করে ধরে থাকবো, যাতে এই সুন্নত শয়তান না ছাড়াতে পারে, তাহলে ফরজ টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, ইলমের মেহনত, আমলের মেহনত। এরপরে থাকবে আমার অর্থনীতি। খুব সতর্কতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কৃষিকাজ করবেন, আপনার অর্থনীতি চালাবেন খুব সতর্কতার সাথে। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে যেন কোনো হারামের টাকা না আসে, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো করাপশনের টাকা জান চলে গেলেও যেন না আসে, এইভাবে চেষ্টা করবেন। তবে এই চেষ্টাটা করা খুব কঠিন এই যুগে, কারণ এই যে বললাম পুরো ব্যাংকিং সিস্টেম ওদের মনিটরড, এখানে সুদ আছে, আবার এই কারেন্সির মধ্যে সুদ আছে, পেপার মানির মধ্যেও রিবা আছে, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে, সামনে যেটা আসবে আরও ভয়ঙ্কর ক্রিপ্টোকারেন্সি, ওটার মধ্যে তো রিবা। তো যারা ফ্রিল্যান্সিং করো এগুলোর মধ্যেও দেখবা যে হারাম ঢুকে গেছে, বিটকয়েন্স চলে আসতেছে আস্তে আস্তে, অনেক কিছু আসতেছে। মানে পৃথিবী, যে আমি বললাম ঘুরতেছে পৃথিবী কিয়ামতের দিকে, আস্তে 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 দাজ্জালের যুগের দিকেই পৃথিবী যাচ্ছে। ফিতনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। তো সর্বোচ্চ চেষ্টা করব হারাম থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ভাই নিজে বাঁচবো, মানুষকে হারাম খাওয়ায়েন না, আল্লাহর ওয়াস্তে মানুষকে হারাম খাওয়ায়েন না। অনেকে ব্যবসা করেন, মাপে কম দিয়েন না। অনেকে যে গরু, ছাগলের, হাঁস মুরগির ব্যবসা করেন, এগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করেন না। অনেকে হোটেলের ব্যবসা করতেছেন, হোটেলে খাবার দাবারের ব্যবসা করতেছেন, এখানে হারাম খাবার ঢুকায়েন না, বাসি পচা খাবার মানুষকে খাওয়ায়েন না। যেটা খাওয়াবেন রান্না করার আগে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করেন। কারণ সবাই মুসলিম, আপনার কারণে অন্যের নিজের ক্ষতি করেন একটা জিনিস, নিজের কারণে অন্যের ক্ষতি হলে আরো ভয়ঙ্কর, এটা মারাত্মক। একটা হলো আমি নিজে একটা পাপ কাজ করতেছি, এটার আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর আমার জন্য আরো 10টা মানুষ পাপে লিপ্ত হলে সমস্যা হয়ে যাবে। নিজে সুদের সাথে সম্পৃক্ত আছেন সেটা একটা বিষয়, আরো 10 জনকে সুদ খাওয়াতে চান না।
অনেকে দেখলাম সেলুনের দোকান দিয়েছেন, অনেকেই আসতে দেখলাম শেভ করতেছে, ওটা দেখে মনে পড়লো। এখন যে শেভ করতেছে ও তো হারাম কাজ করতেছে, আর যে করে দিচ্ছে সেও তো রিজিকটা হারাম করে ফেললো। হারাম করলো কিনা বলেন? হারাম কাজ করতেছে। এটা দিয়ে রিজিক, এটা আবার পরিবারে যাবে, ওই রিজিকটা পরিবারের লোকজন খাবে, ওই রক্ত মাংস দিয়ে আমার সন্তান গড়ে উঠবে। ইসলাম কিভাবে কায়েম হবে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার খাবার খেলেন, খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, খাওয়ার কোত্থেকে নিয়ে আসছো? তার দাস বলছে, আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, ওই যে জ্যোতির্বিদ্যা, হাত দেখে দেওয়া, বুঝেন না, গণকি কাজ করতাম, সেই গণকির একটা পয়সা পাইতাম, বাকি ছিল, ওই টাকাটা দিয়েছে আজকে আমাকে, ওইটা দিয়ে আজকে খাবার কিনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে তো ধ্বংস করলা, তুমি আমাকে ধ্বংস করে ফেললা। এই বলে তিনি নিজের এই আঙ্গুল গলায় ঢুকিয়ে যতক্ষণ খাবার বের হয় নাই, বমি করতে 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 অবস্থা খারাপ। এই ছিল সাহাবীদের নমুনা, এই ছিল তাদের জীবন। আমি যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কারণ আমরা কেউই এখন হারাম রিজিক থেকে মুক্ত নই। আপনি ইগোতে নিয়েন না কথাটা, আমি কেউই হারাম রিজিক থেকে মুক্ত নই। মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো হারামে যাই না, আমি তো ব্যবসা করে খাই, ইত্যাদি। সূক্ষ্মভাবে কোথায় কোথায় সুদ আর দুর্নীতি আর মাপে কম আর চগল ঢুকে গেছে, আপনি বুঝতেই পারতেছেন না। তো আমরা কি করব এখন তাহলে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, সর্বোচ্চ চেষ্টা করব সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য। এরপরে যদি কোনো হারাম ঢুকে যায়, আল্লাহ মাফ করে দিও। আমরা এর চেয়ে বেশি পারলাম না, আল্লাহ চেষ্টা করে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। 5 নাম্বার হচ্ছে পরিবার ঠিক করে ফেলা। পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সমাজ নিয়ে বড় বড় কথা পরে, আগে পরিবারে পর্দা কায়েম করতে হবে ভাই। ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই ইসলাম শেখাতে হবে, ছোট মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দায় আনার চেষ্টা করতে হবে, ছোট ভাই বোনদেরকে কোরআন শেখাতে হবে, বক্তব্য দিতে হবে। এমন কোনো জায়গায় আমরা তাদেরকে পড়াবো না যেখানে পড়লে পরে তারা নাস্তিক হয়ে যাবে, এটা আমরা করব না। এমন কোনো জায়গায় আমি আমার ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনদেরকে পড়াবো না, ভালো করে মাথায় ঢুকায় নেন না, যেখানে পড়লে কয়েক বছর পর তারা নাস্তিক হয়ে যাবে, এমন কোনো জায়গায় আমরা পড়াবো না। প্রয়োজনে আমি নিজে ওকে বাসায় একা একা পড়াবো, কোনো সমস্যা নেই। আগে পড়ানো হয় নাই? আগে এভাবেই আলেম তৈরি হয়েছে, বলেন আপনারা? এভাবে আলেম তৈরি হয়নি? একজন ওস্তাদের কাছে 2 বছর, আরেকজন ওস্তাদের কাছে 2 বছর, তারপরে 2 বছর করতে 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 আলেম তৈরি হয়েছে। এভাবেই তো আলেম তৈরি হয়েছে। আর সেই সব বরেণ্য আলেমদের কিতাবই তো আমরা এখন পড়ি, তাদের কিতাব অনুবাদও করা হয়নি এখনো সব। এভাবেই একটা জেনারেশন তৈরি হচ্ছে তাবেঈনদের। যদি আমরা এমন কোনো প্রতিষ্ঠান না পাই যেখানে বিশুদ্ধ করে ইসলামী তারবিয়ত দেয়া হচ্ছে, তখন প্রয়োজনে আপনি একাই পড়াবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিনী প্রতিষ্ঠান যথেষ্ট আছে, এই দিনী প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিবেন। তাই বলে এটা বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না। জেনারেল শিক্ষায় শিক্ষিত না করলে আবার আপনি এই যুগের সাথে তাল মিলাতে পারবেন না। তাই দুটা সমন্বয় লাগবে, এই সমন্বয়টা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটা কাজ করব, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। সবাই মিলে দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানেন প্রচার করবেন, আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াত কীভাবে দিতে হয় শিখবেন, দাওয়াতের মেহনত উসুলগুলো শিখে নেবেন, পড়াশোনা তো করতেই থাকবেন, আমল করতে থাকবেন, অল্প অল্প করে আপনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য যে সবাইকে মুফতি হতে হয় জরুরি না তো। আমরা ধরেন ব্যবসা করছি, এখানে আমার পাশে এক ব্যবসায়ী ভাই আছে, আমি তাকে দাওয়াত দিতে পারি, ভাই সুদের টাকাটা খাইস না, মাপে কম দিস না, বাস দাওয়াত হয়ে গেল। তো আমি নামাজ পড়ছি, আমি তো আমার পাশের কলিগকে বলতে পারি, ভাই চলেন নামাজটা পড়ে আসি, বাস দাওয়াত হয়ে গেল। আমি পর্দা করছি, আমার পাশের বোনকে বলতে পারি যে বোন আপনিও পর্দা করেন, জীবন আর কতদিন, পর্দা করে নেন। এই হসপিটালে একজন ওই যে লাশ কাটে না, ওই যে মেডিকেল স্টুডেন্টদেরকে লাশ কেটে দেখায়, তা আমার এক স্টুডেন্ট সেখানে, উনিও ডক্টর মাশাআল্লাহ, উনি বলছেন যে যখন লাশ কাটার জন্যে নিয়ে আসলো, মেডিকেলে মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে, তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয়, সেকেন্ড ইয়ারে মেবি। তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ, আর যারা উপর থেকে দেখছে, এটা তো কাটা অনেকেই দেখে, স্টুডেন্ট তো অনেক, সবাই তার কাছে আসতে পারে না, অনেকে দূর থেকে দেখতেছে। তো যে টিচার এই কাজটা করতেছে, সেই টিচারটা করতে গিয়ে
মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে, কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে। তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি, তাহলে তোমাদের এত লিপস্টিকের কি দরকার আছে? টিচার বলছেন এই কথা। তা আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে, পর্দায় আসা শুরু করেছে। একটা মেয়ের যদি জীবনের শেষ অবস্থা এই হয়, তাহলে এই বেপর্দাবির কি দাম আছে? এই ফ্যাশন শো, এই বিউটি কন্টেস্ট, এই লিপস্টিক, এই স্নো পাউডার ইত্যাদি লাগায় যে বাইরে ঘুরতেছে, এগুলোর কি দরকার আছে? তো ওই স্যার এই দাওয়াতটা দিয়েছিল তার ছাত্রীদেরকে, তাদের মধ্যে অনেকে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এই কয়েকটা কথা বললাম ভাই, একটু মনে করার চেষ্টা করি। ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আমাদের ব্যাপক আমল লাগবে, এবং সুন্নতি জিন্দেগি করবো ইনশাআল্লাহ, পরিবার ঠিক করবো ইনশাআল্লাহ, রিজিক ঠিক করবো ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি দাওয়াতি কাজ করব আমাদের সাধ্য মতো। সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। এরপরে আর 2-3টা কাজ করবো আমরা ইনশাআল্লাহ। সেটা হলো আমরা উম্মতের মধ্যে বিভক্তি বাড়াবো না। উম্মতের মধ্যে আমরা বিভক্তি, যারাই দলাদলির দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে। এদের দ্বারা উম্মতের কোনো খেদমত নাই, এরা উম্মতের আবর্জনা। যারা উম্মতকে বিভক্ত করে ফেলতে চায়, মসজিদ ভাগ করা, জামায়াত ভাগ করা, এটা ভাগ করা, সেটা ভাগ করা, সমাজ ভাগ করা, এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা আছে। আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে? মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম? আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে? আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে? অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন, অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না। গীবত দিয়ে, সমালোচনা দিয়ে, অপবাদ দিয়ে, আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে চান না। বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা, ভুল মনে হচ্ছে, আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন, তাও ভালো। আপনি উম্মার ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন, কথা বলেন না, চুপ করে থাকেন, তাও ভালো। তা আল্লাহর ওয়াস্তে এই উম্মাটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে আর বিভক্ত করতে চান না। ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে চান না। একসাথে থাকেন, মত পার্থক্য থাকবে, মত পার্থক্য নিয়েই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কাবা ঘরে নামাজ পড়েছেন না আপনারা অনেকেই? বিভিন্ন মাযহাবে মানুষ নামাজ পড়ে না। আমি এমনও মানুষের পাশে নামাজ পড়েছি যে উনি কোরআন হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছিলেন। এভাবে কোরআনটা হাতে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করতেছেন, আর এক হাত বেঁধে আছে। তো আমরা যে মাযহাব ফলো করি সেখানে তো এটা নাই, আছে? তাই বলে কি আমরা একে অপরের সাথে লড়াই ঝগড়া করবো? এক ভাইকে দেখেছি হাতই বাঁধে নাই, এভাবে দাঁড়ায় আছে, এভাবে নামাজ পড়ছে। তার মাযহাবে সে এটা ফলো করতেছে। এখন অনেক মত পার্থক্য থাকতে পারে আমাদের মধ্যে, কিন্তু এগুলো কিন্তু মৌলিক মত পার্থক্য নয়। এটা ফুরু শাখাগত মত পার্থক্য। এই শাখাগত মত পার্থক্যের কারণে আমরা একে অপরকে তিরস্কার করব না, একে অপরকে গালি দিব না, গীবত তুহমত করব না, বাহাসে যাব না। আমরা এই মতানৈক্য নিয়েই আমরা ঐক্যমতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মত পার্থক্য নিয়েই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করবো ইসলাম বৈচিত্র্যময়, ইসলামের বৈচিত্র্যটাই সৌন্দর্য। ইসলামের এই বৈচিত্র্য আছে, এটাই সৌন্দর্য। হ্যাঁ, কেউ 2 রাকাত পড়ছে, কেউ 4 রাকাত, কেউ এভাবে পড়ছে, কেউ এভাবে পড়ুক, তারপরেও আমরা এক। এই কনসেপ্টটা না থাকলে আমরা সামনে আগাতে পারবো না। যারা চিকন বুদ্ধির মানুষ আর যারা গর্ধব টাইপের মানুষ, তাদেরকে এগুলো বোঝানো যায় না। আমি রিকোয়েস্ট করি আপনারা এই শ্রেণীভুক্ত হয়েন না। অনেক বড় বড় বিষয় পড়ে আছে, আর এখন সেই যুগ না যে যুগে এই ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে মতপার্থক্য করতে হবে। এখন তো সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম নাই, সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। আসো এখন ছোটখাটো বিষয় নিয়ে আমরা বাহাস করি, ব্যাপারটা কি তাই? এখন তো অস্তিত্বের সংকট, আমাদের অস্তিত্বেরই সংকট। যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আমাদেরকে। এখন এখানে যদি কোনো কুফার হামলা করে, আল্লাহ না করো, আপনি কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করবেন? কথা বলেন তো। মনে করেন এখন এখানে একটা হামলা করে ফেললো কুফাররা, এখন আপনি কি ওই হামলা প্রতিহত করা বাদ দিয়ে এখন হাত বাঁধা নিয়ে ঝগড়া করবেন? যদি কেউ করে তাহলে সে কত মোটা বুদ্ধির মানুষ, চিন্তা করেন, কত বড় ফেতনামাজ। এই ফেতনামাজদেরকে বয়কট করবেন, সোজা কথা। আপনি বিচক্ষণ মানুষ, বিচক্ষণতার সাথে চলতে থাকবেন। আল্লাহ পাক তৌফিক দান করে নেবে। আর সর্বশেষ কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন ভাই, সময়, হায়াত, জান, মাল, আর কি রিজিক,
জ্ঞান, লেখার ক্ষমতা, বলার ক্ষমতা, আল্লাহ পাক যা যা দিয়েছেন এগুলো আপনি আল্লাহর পথে উৎসর্গ করে দেন। পারবেন না ইনশাল্লাহ? আমি কিছু বলতে পারছি, হয়তো আপনি বলতে পারছেন না, কিন্তু আপনি লিখতে পারেন, তা আপনি লিখেন। আমি লিখতে পারি, আপনি লিখতে পারছেন না, আপনি বলতে পারেন, তাহলে আপনি বলেন। আমার কাছে সম্পদ নাই, আমার কাছে বুদ্ধি আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনি আপনার সম্পদটাকে দিয়ে দিনের জন্য কিছু করেন। আপনার জমি জমা আছে, আমার জমি জমা নাই, তাহলে আপনি আপনার জমি জমা দিয়ে দিনের জন্য কিছু করেন। মানে মানুষকে তো আল্লাহ পাক কিছু না কিছু দিয়েছেন নাকি? কাউকে বুদ্ধি, কাউকে প্রজ্ঞা, কাউকে লেখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা, কাউকে আল্লাহ পাক মাল দিয়েছেন, কাউকে আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দিয়েছেন। যাকে যা দিয়েছেন আল্লাহ পাক, তার একটা অংশ অন্তত আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন। ইনশাআল্লাহ দেখবেন আমাদের সবার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন ঐক্যবদ্ধ হবে, এবং আমরা যখন ঐক্যবদ্ধ হতে পারবো একজন আমিরের আন্ডারে। এটাও কিন্তু ইসলামের একটা সুন্নাত ছিল যে ওয়ান উম্মা, একটা উম্মা, ওয়ান জামা, একটা জামা, ওয়ান আমির, একটা আমির। তখন হতো আসলে আসল খেলা। তো এটা তো এখন আর হচ্ছে না। তারপরে আমরা বলছি যার যা আছে তাই নিয়ে ইসলামের জন্য খেদমতে নেমে যান, এবং নিজের জায়গা থেকে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য না, শুধু আল্লাহর জন্য মুখলেসভাবে দ্বীনের পথে আপনি কাজ করতে শুরু করেন। শুরুটা হবে কিন্তু ইলম অর্জন দিয়ে। আস্তে 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 আপনি এদিকে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। শুধু আল্লাহর জন্য করব, নবীর তরিকায় করব। আর যখন আল্লাহর জন্য করব, চতুর্দিকে যদি হাজারো বিপদ আপদ, বালা মুসিবত, গীবত, তহমত, সমালোচনা আসে, আপনার মনটা প্রশান্তিতে ভরে থাকবে ইনশাআল্লাহ। কারণ আপনি কার জন্য করছেন? আল্লাহই আপনাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যে ভালো সেই ভালো, আল্লাহর কাছে যে খারাপ সে ভালো নয়। আমি বোঝাতে চাচ্ছি যে মসজিদ কেন্দ্রিকই দিনের কাজগুলো হয়েছে দীর্ঘদিন, যুগের পর যুগ, বছরের পর বছর। কিন্তু এখন, আগে মসজিদের সংখ্যা ছিল হাতে গোনা, কিন্তু সেই হাতে গোনা মসজিদ দিয়ে যে দিনের খেদমত, যে প্রচার, যে প্রসার, যে ইকামত হয়েছে, সেটা এখন লক্ষ লক্ষ মসজিদ দিয়ে হচ্ছে না কেন? এটা ভাবতে হবে কাদেরকে? আমাদেরকেই তো, নাকি? কেন হচ্ছে না? মসজিদ অলিতে গলিতে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে মনে হয় যে 10টা-20টা করে মসজিদ আছে, আল্লাহ ভালো জানেন, আমার আইডিয়া। এবং প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে একটা করে মাদ্রাসা, এতিমখানা, মহিলা মাদ্রাসা, কমি মাদ্রাসা ইত্যাদি আছে কি নাই? তো এখন বলেন, যদি বাংলাদেশের মসজিদের সংখ্যা হয়, ধরে নিলাম যে 10 লাখ, কথার কথা বলছি, আর মাদ্রাসার সংখ্যা হয় 5 লাখ, কথার কথা, তো এত শত মসজিদ মাদ্রাসা থাকার পরেও আমরা আমাদের এই পুরো প্রেক্ষাপটে দিন কায়েম করতে পারলাম না কেন? আর কায়েম বলতে আমরা বুঝি কি না কিছু? কায়েম আর প্রচার, প্রসার আর ইকামত বিষয়গুলো কিন্তু এক নয়। ধারা আছে, বিভিন্ন সুরত হয়, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে হয়। কিন্তু দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত আছে কি না? আছে? কেন নাই? এত শত মসজিদ মাদ্রাসা আমাদের, এত উলামায়ে কেরাম, এত দাঈ ইলাল্লাহ, এত বড় বড় জামা ইমারা, এত এত আমির, হ্যাঁ, এত এত শোডাউন, এত অর্থ আমাদের, হ্যাঁ, এত আবেগ, এত মুসলিম, প্রায় 90-80% মুসলিম। কিন্তু আপনার পরিস্থিতি, পরিবেশ যেটা দেখা যাচ্ছে, যে আপনি পর্দা করতে গেলেও এখন ইউনিভার্সিটিতে আপনাকে অনুমতি নেওয়া লাগতেছে। কেন লাগতেছে? কেন আপনি সুদ থেকে বেরোতে পারছেন না? প্রত্যেকটা ব্যাংকে ব্যাংকে সুদ কেন? প্রত্যেকটা গ্রামে গ্রামে সুদী এনজিও কেন? প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রায় গ্রামে গ্রামে এখন খ্রিস্টান মিশনারিরা কাজ করে কেন? হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা এখন ইসলামী শিক্ষা পাচ্ছে না কেন? আমাদের দেশটা দুর্নীতিতে ভরা কেন? আমরা তো হাজি সবাই, বছর বছর হজ আমরা করি, আমার কথা কেউ কষ্ট পায় না, এগুলো বাস্তবতা। কষ্ট পেলে আমার কিছু করারও নেই, কারণ আমার দায়িত্ব বলে চলে গেলাম, আমার দায়িত্ব এর বেশি কিছু না। আমার হাতে তো আর ক্ষমতা নাই যে আপনাকে পিঠায় আমি সাইজ করবো। ওই ক্ষমতা থাকলে সত্যি সত্যি পিঠায় সাইজ করতাম। সবার আগে ধরতাম আমাদের এই কিশোর গ্যাংকে। বিশ্বাস করেন, একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে আমাদের, এদেরকে ফিরিয়ে আনতে পারবেন না আপনি আর। এখনকার যুবকরা তাও দেখা যায় যে পড়াশোনা করে একটা পর্যায়ে ইসলামের দিকে আসে, মাশাআল্লাহ, হয়তো 50%, 40% আসতেছে। কেউ আরো বড় হয়ে পড়াশোনা করে
দেখা যায় যে জীবনের একটা পর্যায়ে ইসলামের দিকে আসতেছে, আপনি এই কিশোর গ্যাংকে আর ফেরাতে পারতেছেন না। এই বয়সেই শেষ, মানে এই বয়সে আল্লাহ মাফ করুক এমন কোনো পাপ নাই যেটা সে করতেছে না। হ্যাঁ, আপনারই তো সন্তান, আমারই তো ছোট ভাই, ওই বয়সের মেয়েদের অবস্থা আরো খারাপ। আজকে থেকে আমরা যখন স্কুলে পড়তাম, এটা ছিল প্রায় 20-25 বছর আগের কথা, তখন একটা ট্রেডিশন চলতেছিল চিঠি দিয়ে দিয়ে প্রেম করা। আপনারা জিজ্ঞাসা করেন বড় ভাইদেরকে, ওই সময় চিঠি দিত মানুষ, চিঠি গিয়ে দিত, দেখ চিঠিতে কি লিখছে, চিঠি হস্তান্তর হতো। আর একটা চিঠি আসলে কত গোপনীয়তার সাথে সেটাকে সেভ করতো, কেউ দেখে ফেললে সমস্যা। ডেট করবে, ছেলে মেয়ে ডেটে যাবে, এটা চিন্তাই করতো না যে রিক্সায় করে গেলে কেউ যদি দেখে ফেলায় কি হবে। মনে আছে আপনাদের? তারপরে আসলো হিন্দি সিনেমার যুগ, মনে আছে? আর কয়েকটা দাজ্জালের এজেন্ট, আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট, মুসলমান হোক আর অমুসলিমে হোক। দাজ্জালের কাজ কি? সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা, আর সারা বিশ্বকে শাসন করবে। সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে না কুফুরির বলে শাসন করবে? আসে নাই সে এখনো, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। সে তো এখনো সশরীরে আসে নাই, কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ। তো তখন বের হলো ওই শাহরুখ খান, সালমান খানদের যুগ। দেখবেন 7 দিন পর একটা করে মুভি বের হয়, আর বাংলাদেশ একটা বড় বাজার এগুলোর। বাংলাদেশের ইয়াং জেনারেশন একদম গেলা শুরু করলো। এই করে 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 আস্তে আস্তে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে খালি প্রেম, খালি প্রেম, খালি প্রেম শুরু। মনে আছে? তখন আর ওই চুপচুপ করে চিঠি টিঠির যুগ নাই, তখন এখন ওপেন ডেটিং শুরু হয়ে গেল। এই যুগটা চললো বেশ কয়েকদিন, ভালো করে খেয়াল করে দেখেন, ওই সময়টা চললো বেশ কয়েক বছর। আস্তে 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 ওই সময়টার পরে আরো আরো আপডেটেড হলো এরা। এবার কি? এবার মাদক, ইয়াবার যুগ আসলো। ইয়াবা, এখন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে। তার আগে চলতো সিগারেট, অনলি স্মোক করতো, তাও লুকায় লুকায়, যদি কেউ দেখে ফেলায়। তারপরে বড় ভাইয়ের সামনে, তারপরে সবাই একাকার বাপ ছেলে একসাথে। হ্যাঁ, তারপরে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনের যুগ আসতে থাকলো। চিন্তা করেন কিভাবে আস্তে 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 আমাদেরকে দাজ্জালের অনুসারী বানায় ফেলা হয়েছে অলরেডি। তারপরে শুরু হলো সরাসরি পর্নোগ্রাফির যুগ। এই মোবাইল, ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেল সবার হাতে হাতে। এখন স্মার্টফোন, 4G নেটওয়ার্ক, 3G, 4G, 5G। আগে তো সাইবার ক্যাফেতে গিয়ে মানুষ লুকায় লুকায় পর্ন দেখতো, মনে আছে আপনাদের? 20 বছর আগে চলে যান। 2000, আমি এই কথাগুলো বলতেছি 2012 থেকে 15-16 এই সময়কার ঘটনা। 10 থেকে 20 ধরেন, সরি 5 থেকে 15 ধরেন, 2005 থেকে 15। তারপরে অ্যাক্সেস শুরু হলো ঘরে ঘরে। এখন পর্নোগ্রাফি, ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে। ছেলেমেয়েরা সবাই পর্ন দেখে কি? মাদ্রাসার ছেলেমেয়েরাও পর্ন দেখে। আমার সামনে তারা কথা বলতে বলেন, মাদ্রাসার ছেলেপেলের হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিয়েছেন, ওর ফোন চেক করে দেখেন কি করে। বহু মাদ্রাসার শিক্ষক পর্ন দেখে, এখনো দেখে। মাদ্রাসায় যদি শিক্ষক পর্ন না দেখতো, তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বালাৎকার হতো না। আপনি রেপের পিছনের গল্প কি জানেন? একটা ধর্ষণের পিছনের গল্প হচ্ছে ওখানে পর্নোগ্রাফি আছে। একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে। সমকামিতা, এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় করতেছেন, এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা। তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন। পর্ন যখন একটা মানুষ দেখবে, পর্ন কি বোঝেন? ব্লু ফিল্মস, 3X বলি, ব্লু ফিল্মস বলে না? আরে জানি তো আমরা এগুলো। হ্যাঁ বলেন, এখানে ভালো সাজার দরকার নাই তো, আমরা জানি তো সব। তো এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে, তখন কি হয়? শেখার বিষয়টা শোনেন। তখন কি হয়? এটা দেখতে দেখতে মানুষের মাথা থাকে না। স্বাভাবিক যে একটা মানে প্রেম, ভালোবাসা, প্রেম একটা হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত, স্ত্রীর প্রতি যে ভালোবাসা, মহব্বত, ওই জায়গায় স্থান দখল করে যৌনতা। একটা মেয়েকে দেখলে মনে হয় একে জাস্ট রেপ করতে হবে, এটা ভোগের বস্তু। একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না। একটা মেয়ে মানুষ, আমার বড় বোন বা আমার কাজিন, আমার মায়ের, আমার দাদির বয়স, কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না। অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে। ভালো করে বোঝেন, পেপার পত্রিকা পড়েন, আমার কথাগুলো মেলান, আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করে। অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে, ওইগুলো মাথার এক সাইডে রেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করেন। তারপরে আজ থেকে 10 বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল, কোনটা ভুল। সঠিক বেঠিক ভুল
ভালো মন্দটা আপনিই বুঝতে পারবেন একটু পরে। যেমন কাগজের টাকা বুঝতে পারছেন 5 বছর পর, এগুলো বুঝবেন 10 বছর পর ইনশাআল্লাহ। কি হয়েছে তারপরে? ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিছে। এখন সে আর কোনো মেয়ের দিকে মানে সম্মানের চোখে আর তাকাতে পারে না। এর ফলে কি হলো, একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায় তাকে কে ছাড়বে সে? শুধু মেয়ে কেন, ছোট একটা বাচ্চা 5 বছর 10 বছর বয়সে একটা মেয়ে বাচ্চাকে যদি একা পেয়ে যায় ছাড়বে? এখন দেখেন মেয়েদের, ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না? একটা ছোট মেয়ে 7 বছর 8 বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায়, এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো? এই 20 বছরে আপনার চিন্তাটা চলে আসছে। ঢাকা শহরে ব্যাপক হারে ছড়াই গেছে সমকামিতা, ব্যাপক হারে। আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্য, জানেন তো আপনারা এগুলা, পতিতালয়ে যেত এক রাতের জন্য হায়ার করতো। এটা একটা চলছিল কয়দিন আগে খুব বেশি। এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে। কোথায় আছেন জানেন? আমরা এই যুগে আছি, আমরা এখন এই যুগে আছি। ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না, নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে। একটু বুঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি রেটিং, সরাসরি বেড। এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে, আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে যে আসা হয়েছে। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। এই যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কি কাজ করব? তার আগে বলি যে আলোচনা শুধু শুনে চলে যাবেন না। বক্তাকে দেখতে আসলে এটা কিছুই হলো না, আমাকে দেখে আপনি কোনো লাভ নাই। আমি তো আর হাজার আসওয়াদ না যে ছুঁইলে আপনি পাপ মাফ হয়ে যায়। যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো একটু বাসায় গিয়ে মেলাতে হবে। আর যখন দিনের কোনো কথা শুনবেন, যে কারো কাছেই, যে কোনো ব্যক্তিত্বের কাছেই দিনই কথা শুনবেন, একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুনবেন। আগেই কারো দিকে বায়াসড হয়ে যাবেন না। বায়াসড বোঝেন কিনা? বায়াসড মানে হচ্ছে, মানে কি বলি বাংলায়, আমি দুর্বল, পক্ষপাতিত্ব আর কি। আগে একটা পক্ষ নিয়ে নেবেন না। 5 মিনিটে আপনাকে একটু দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় আছি, এরপরে আমরা এখান থেকে সমাধানের পথ কি এটা একটু নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এটাই মূল কথা। লম্বা 2 ঘন্টা আলোচনা করে তো আসলে লাভ নাই যদি মূল কথা না আসে। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি এখন। আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল দিলাম আপনাকে, যে জেনারেশন, টিকটক জেনারেশন, ইয়াং জেনারেশন এখনকার কি অবস্থা। এখন একটু বোঝেন, আমরা তো জানি বাংলাদেশে
80-90% মুসলিম, তাই তো? এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই। ফুল স্টপ। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকে কবরে যেতে হবে, আজ হোক আর কাল হোক। যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা। এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম, এইটুকু বলতে হয়, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরো বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করেই জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই 60-70-100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই। বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20-30%ও না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজে প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে। কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায় একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি। আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1, 2, কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? যাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি যাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না? থাকবে না। বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, যাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সদকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, যাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না যাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গুনাহ নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গুনাহ নাই। কিন্তু ফরজ যাকাত না দিলে কি হবে? গুনাহ তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে যাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাআল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন? কেন এত এই, কেন সেই? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে। যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছে। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার,
দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। এক নম্বর কি, দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আমি এটা আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরা একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে, খেয়াল করে দেখেন। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা নাই এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো যেটা বলছিলাম, এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন, দেশে দেশে, উপমহাদেশে, জেলায়, গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। এখন শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায়, যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কিনা? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ, রোজা, হজ, যাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটাই কি আপনার চিন্তা ছিল না? অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ, রোজা, হজ, যাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে জ্ঞান আর জ্ঞান, এটা তো বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই।